কালো ও অনুজ্জ্বল হয়ে যাওয়া ঠাকুরের তামার বাসন একেবারে ঝকঝকে পরিষ্কার নতুনের মতন করে ফেলো, তাও আবার সেকেন্ডের মধ্যে ঘরোয়া কিছু উপাদান দিয়েই। বন্ধুরা, তামার বাসনপত্র এরকম কালো যদি হয়ে যায় তাহলে সেটা তোমরা খুব সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে নিতে পারবে। সেই টিপসই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে কাঁসা পিতলের বাসন যতই ঝকঝকে করে মাজি না কেন পরে সেটা কালো হয়ে যায়, এবং তোমাদের মানে বাসনপত্র, ঠাকুরের বাসনপত্র তোমরা মাজার পরে সেটা কালো হবে না। কি টিপস ফলো করলে সেটা আমি তোমাদেরকে ভিডিও শেষে বলে দেবো। অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে তোমাদেরকে অনুরোধ রইল। তাদেরকে আমি আজকে তামার থালাটা পরিষ্কার করে দেখাচ্ছি, কত সহজে এটা হয়ে যাবে দেখো, এবং ঘরোয়া কিছু উপাদান দিয়ে কিন্তু আমি সেটা করে দেখাবো। আর তামার থালাটা দেখতে পাচ্ছ তোমরা কতটা কালো হয়েছে, একদম কিন্তু দাগ হয়ে গেছে, একদম চকচকে পরিষ্কার হয়ে যাবে, তোমরা দেখতে থাকো। এর জন্য দেখো আমাদের লাগবে একটা প্রদীপ, মাটির প্রদীপ, যেগুলো আমরা পুজোর সময় জ্বালানোর পরে কিন্তু এগুলো আমরা ফেলেই দিই। তো সেগুলো তোমরা আর ফেলে দেবে না, রেখে দেবে একটা প্লাস্টিকে করে ভালো করে ধুয়ে। সেগুলো কিন্তু তোমরা থালা বাসন, এরকম ঠাকুরের থালা বাসন মাজার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে নিতে পারবে, এবং এগুলো কিন্তু খুব ভালো মতন পরিষ্কার করার কাজে লাগে। তো এটা আমি প্রথমে গুঁড়ো করে নেবো। ধরো আমি এখানে প্রদীপটা স্ক্যাপারে ঘষে নিচ্ছি, ঘষে গুঁড়ো করে নিচ্ছি। তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেভাবে এটা গুঁড়ো করে নেবে। ভিনিগার,